রাজনীতি হয়, কথা দিয়ে আমার পুরি বাজিয়ে আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো করবে। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন, তাহলে আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারতাম না বলেই আমি 2025 রিজাইন করেছি, আপনারা সবাই জানেন। রাজনীতি হয়, কথা দিয়ে আমার পুরি বাজিয়ে আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো করবে। অতি বড় দেবভক্ত হয়েও এই কথাটা মেনে নিতে পারলাম না যে দেব তো 42 বছর বয়স হয়ে গেল, সে তো আর কচি খোকা নয়। মানে খোকাবাবু সিনেমা করতে পারে, কিন্তু বাস্তবে তো আর কচি খোকা নয় যে সে তাকে বললেই সে ভোটে দাঁড়িয়ে যাবে, তাকে মোল্ড করলেই, তাকে ইনফ্লুয়েন্স করলেই সে ভোটে দাঁড়িয়ে যাবে। 2014, 2019 পরপর ভোটে দাঁড়ানো, ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে একটা মিথ দিয়ে ঘাটালবাসীকে ভুল বুঝিয়ে প্রত্যেকবারে এই একই কথা বলে যাওয়া, সেটা আজকে স্বীকার করলো। আর সোকল্ড ইন্ডাস্ট্রির 1 নম্বর প্রোডাকশন হাউস, 1 নম্বর হিরো হয়ে যে এত বছর ধরে সিনেমা করে যাচ্ছে, তাকে লোকে চোর চোর স্লোগান দিচ্ছে, তাহলে তার ইমেজটা রইল তো। আমি দীপক অধিকারী নামে একজন ঘাটালবাসী এমপি তথা দেবের কথা বলছি, এবং ঠিক সেম জিনিস ঘটেছে কোয়েলের সাথে, যে রাজ্যসভার সাংসদ হয়েছে তাকেও লোকে চোর চোর স্লোগান দিচ্ছে, পচা আলু ছুঁড়ে মারছে। এবং এই নিয়ে কথা বলেছে লাবণী সরকার, যিনি বহু সিনেমাতে দেবের মায়ের পাঠ করেছে, স্পেশালি চ্যালেঞ্জে। তিনি বলেছেন যে আমরা এত বছর ধরে সিনেমা করেছি, যাদের কাজই হলো শুধুমাত্র সিনেমা, সিরিয়াল, অভিনেত্রী হিসেবে বা অভিনেতা হিসেবে অভিনয়কেই প্রধান গুরুত্ব দেওয়া, সেখানে তারা এখন রাজনীতিতে ঢুকেছে, তারা নেতা হয়ে গেছে। এবং এই নেতাদের ছত্রছায়া থেকে রাজনীতি করতে করতে আজকে ইন্ডাস্ট্রিটাতে সিনেমাটার মধ্যেও রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, সেখানেও পরিবেশ খারাপ করে দিয়েছে। সিনেমা নিয়ে আলোচনা কম হয়, রাজনীতি নিয়ে আলোচনা বেশি হয়। সিনেমা নিয়ে কীভাবে আরও বেশি প্রোগ্রেস করা যায়, ইমপ্রুভ করা যায়, সেটা নিয়ে আলোচনা কম হয়, রাজনীতি বিষয়ক আলোচনাটা বেশি হয়, যেটা আসলে ইন্ডাস্ট্রিরই ক্ষতি করেছে। এবং তার সাথে এটাও বলেছে যে এত বছর ধরে বহু নামি দামি শিল্পীরা সিনেমা করে গেছে, সিরিয়াল করে গেছে, তাদের যত না যশ খ্যাতি, থেকেও বড় কথা তারা প্রভাব প্রতিপত্তি এবং টাকা পয়সা করতে পেরেছে, তার থেকে হঠাৎ করে যারা রাজনীতিতে জয়েন করেছে তাদের বৈভব দিনে দিনে বেড়েছে। নাম না করে বলেছে যে তারা বড় বড় বাড়ি, গাড়ি, বাংলো, কেউ তার স্ত্রীকে দামি দামি সোনার গয়না গিফট করছে, মানে বকলমে সেটা রাজ চক্রবর্তী বা দেবকে মেনশন করতে চেয়েছেন। এবং এটা তো ঠিক কথাই যে ঘাটাল নিবাসী এই দীপক অধিকারী আসলে একটা সময় খুব স্ট্রাগল করেই একটা জায়গা তৈরি করেছিল, যাদের ফেস ভ্যালুটাকে কাজে লেগেছে টিএমসি, এবং বলতে গেলে পুরো ইন্ডাস্ট্রিটাকে রাজনীতির ছত্রছায়া নিয়ে চলে এসছে। তা সে নায়ক হোক, নায়িকা হোক, পরিচালক হোক, যারা একটু নাম করেছে তারা খুব সহজে তারা চলে এসেছে এই রাজনীতির টিএমসির ছত্রছায়ায়। পরবর্তী সময় যখন দলটা হেরে গেল, সবাই চোর চোর স্লোগান দিয়েছে। আদতে কে কতটা চুরি করেছে, কে কতটা কয়লা চুরি, খাদান চুরি, রেশন চুরি এগুলো তো করেছে, সেটা সময় বলবে, তদন্ত যদি নিরপেক্ষভাবে হয়। কিন্তু তার ফেসটা তো লস হয়েছে। কোয়েল মল্লিক কদিন আর টিএমসিতে সে জয়েন করেছে, কিন্তু তাকেও লোকে পচা আলু ছুঁড়ে মেরেছে। রূপা গাঙ্গুলির মতো যারা প্রবীণ অভিনেত্রী, যারা বিজেপি করে এসছে বহু বছর ধরে, তাদেরকে কিন্তু কেউ এইভাবে ব্লেম করেনি। কিন্তু দেখা যাচ্ছে যে রঞ্জিত মল্লিকের মেয়ে হোক, কিংবা সেটা শান্তিকা হোক, অথবা যদি দেখতে পাওয়া যায় রাজ চক্রবর্তী, কেউ বাদ যায়নি, সবাইকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে। দেব তো তার মুখ বাঁচাতে, মুখের ভেতর মানে ধুলো মাখা চেহারা, তাকে মুখ বাঁচাতে শার্টের ভেতর মুখ লুকাতে হয়েছে। এরকম অবস্থা হয়েছে দেবের। মানে ভাবা যায় যে ইন্ডাস্ট্রির 1 নম্বর অভিনেতা, যাকে দেখে ফ্যান ফলোয়ারদের এখনও ভিড় জমে যায়, তাদের আজকে এই অবস্থা হয়েছে। তাহলে মানতে হবে যে তোমাদের যা কাজ, যে যে ফিল্ড থেকে এসছো তারা সেই কাজটাই করুক, তাহলেই তাদের সুনামটা বজায় থাকবে। নচেত ক্রীড়া ব্যক্তি হোক বা সিনেমা জগতের মানুষজন যদি রাজনীতিতে চলে আসে, তাহলে আখের ফেস লস হয় আলটিমেট।